বন্ধুরা, এই পৃথিবীতে নারীর নানা রূপসী মাতা, কখনো সুগৃহিণী, কখনো বা বীরাঙ্গনা কন্যা। নারী হলেন পুরুষের কাছে এক বিশ্বস্ত স্থান। কথাতেই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আর এই ধরনের বিশ্বস্ত নারী গৃহিণীর জন্য খুঁজতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাই জীবনকে সুন্দর করে তোলার জন্য চরিত্রবান নারীর প্রয়োজনীয়তা অতি আবশ্যিক। চলুন আজকে জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে সেই নারীটি চরিত্রবান নাকি দুশ্চরিত্র। চলুন তাহলে জেনে নেওয়া যাক। নাম্বার 1, নির্লজ্জ ভাব। লজ্জা হলো নারীর ভূষণ। চরিত্রহীন নারীরা ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ ভাব দেখা যায়। অসৎ নারীরা পুরুষদের চোখের দিকে দৃষ্টি রেখে কথা বলতে দ্বিধাবোধ করে না। তারা তাদের দৃষ্টি নিক্ষেপ করে পুরুষদের আকর্ষণ করে। পুরুষের সর্বনাশের কারণ হলো এই নারীর দৃষ্টি। এই সমস্ত মহিলাদের থেকে সাবধান হওয়া উচিত। তারা কখনোই সম্পূর্ণ বিশ্বস্ত হয়ে উঠতে পারে না। তাই যেসব নারী নির্লজ্জ হয় তাদের এই নির্লজ্জ ভাবকেই আপনি চরিত্রহীন নারী চেনার উপায় হিসেবে ব্যবহার করতে পারেন। নাম্বার 2, বারংবার একান্তে দেখা করার ফন্দি। চরিত্রহীন নারীরা প্রথমে পুরুষদের সাথে বন্ধুত্ব করে, তারপর তারা পুরুষদের সাথে এতই আলাপচারিতা করতে থাকে যে পুরুষটি ওই নারীটিকে প্রকৃত ভালো নারী হিসেবে মনে করতে থাকে। তারপর ওই চরিত্রহীন নারীটি পুরুষটির সাথে বারংবার দেখা করবার ফন্দি আঁটে। এই দেখা করাটা কোনো স্থানে একান্তে দেখা করার কথা বোঝানো হয়েছে। আপনার সাথে যদি এমন ধরনের কোনো নারীর পরিচয় হয় তাহলে তার থেকে সতর্ক হন। এই সমস্ত নারীদের একদম বিশ্বাস করবেন না। কোনো নারী পুরুষের সঙ্গে একান্তে দেখা করার ফন্দি আঁটা হলো শারীরিক সম্পর্কে অভ্যস্ত নারীদের চেনার অন্যতম উপায়। নাম্বার 3, কথা বলবার ছুত খোঁজা। অসৎ চরিত্রহীন নারীরা পুরুষদের সাথে কথা বলবার সুযোগ খোঁজে। আপনার সাথে বারবার কোনো মহিলা যদি কথা বলার ছুত খোঁজে তাহলে জানবেন মেয়েটি দুশ্চরিত্র হতে পারে। চরিত্রহীন নারী সকলকে চেনার উপায় হিসেবে আপনি গ্রহণ করতে পারেন কথা বলার ছুত খোঁজার উদাহরণটিকে। যদি এক্ষেত্রে ছেলেটি মেয়েটিকে এড়িয়ে যায় তাহলে মেয়েটি ছেলের বাড়ি পর্যন্ত চলে আসে। আগে থেকে ওই মেয়েটি ছেলেটির পরিবারের মানুষজনদের কাছেও ভালো মানুষই দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করে নিয়েছে। এরপরে সে ছেলেটিকে নানাভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। ব্ল্যাকমেল করার উদ্যোগী। অসৎ নারীর সাথে পুরুষটির পরিচয় ঘটার পরে সে আপ্রাণ চেষ্টা করে পুরুষটির বিশ্বাস অর্জন করার। পুরুষটি যখন ওই নারীটিকে বিশ্বাস করতে শুরু করে তখন ওই নারীটি পুরুষটির পারিবারিক বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করে এবং তাকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে থাকে। এমন নারীদের কখনোই বিশ্বাস করা উচিত নয়। নাম্বার 5, মদ্যপানের আগ্রহী মেয়েদের বর্জন করুন। যে সমস্ত মেয়েরা মদ্যপানে আগ্রহী বা মদ্যপানের প্রতি আসক্ত হয় সেই সমস্ত মেয়েদের থেকে দূরে থাকা উচিত, কারণ ওই সমস্ত মেয়েদের চরিত্র ভালো হয় না, তাদের কুমারিত্ব বলে কিছুই থাকে না। নাম্বার 6, কথার প্রসঙ্গে যৌনতা নিয়ে আলোচনা। চরিত্রহীন নারীরা ছলনাময়ী হয়। পুরুষদের সঙ্গে কথা বলা প্রসঙ্গে তারা বারবার যৌন সম্পর্ক নিয়ে আলোচনা করতে চায়। সেই নানা যৌন সম্পর্ক নিয়ে কথা বলা প্রসঙ্গে পুরুষকে উত্তেজিত করতে চায়। পুরুষ যদি উত্তেজনার বশে কোনো কিছু করে ফেলে তাহলে ওই পুরুষটি বিপদে পড়তে পারে, কারণ ছলনাময়ী নারীটি অবলীলায় পুরুষটির ওপর দোষ চাপিয়ে দেয়। যৌন সম্পর্ক নিয়ে কথা বলার জন্য ইচ্ছা প্রকাশ করা হলো শারীরিক সম্পর্কে অভ্যস্ত নারীদের চেনার আরেকটি উপায়। নাম্বার 7, নিজের রূপের প্রতি আকৃষ্ট করে। চরিত্রহীন নারীরা পুরুষদের সাথে যখন কথা বলে তখন নিজের চুল নাড়াতে থাকে। চুল নাড়িয়ে কথা বলার সাথে সে তার নিজের রূপের প্রতি পুরুষকে আকৃষ্ট করতে চায়। নিজের রূপের প্রতি আকৃষ্ট করার মনোভাবাপন্ন নারীদের আপনি চরিত্রহীন বলে বিবেচিত করতে পারেন, কারণ এই ধরনের মানসিকতাকে হলো ভ্রষ্টা নারী চেনার উপায় হিসেবে গ্রহণ করা যেতে পারে। গভীর রাতে যোগাযোগ স্থাপন করা। ছলনাময়ী নারীরা পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করার আগে তারা পুরুষদের সাথে নানাভাবে কথা বলতে চায়। পুরুষদের বিশ্বাস অর্জন করার পর তারা গভীর রাত্রে ফোন বা মেসেজের মাধ্যমে নানা আলাপচারিতা করে
এই ফোন বা মেসেজের মাধ্যমে গভীর রাতে কথা বলার সাথে নিজের প্রতি পুরুষদের আকৃষ্ট করে ওই নারী, তারপর পুরুষদের বিপদে ফেলে দেয়। তাই এইসব নারী থেকে সাবধানে থাকুন। বন্ধুরা, প্রত্যেকটি মানুষ চায় তাদের জীবনসঙ্গী বা সঙ্গিনী খুব ভালো হোক, তাদের বিশ্বাসযোগ্য হয়ে উঠুক। তাই জীবনে সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করবেন না। আজকের আলোচিত বিষয়টি যদি আপনারা মনে রাখেন তাহলে খুব সহজে আপনি মানুষ চিনতে পারবেন। মানুষ চিনতে পারলেই আপনি কখনো জীবনে ঠকবেন না। আশা করি আজকের এই সংক্ষিপ্ত প্রয়াস বা তথ্য আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমার সাথে জুড়ে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।